সকালের নাস্তায় যদি বাঙালির প্রিয় মুচমুচে কুড়মুড়ে খাস্তা লুচি থাকে আর তার সাথে যদি থাকে নিরামিষ লাবড়া, তাহলে তো কথাই নেই। লুচি তার সাথে নিরামিষ লাবড়া একদম পারফেক্ট কম্বিনেশন। এটা থাকলে কিন্তু সকালের নাস্তায় আর কিছু লাগে না। এই স্পেশাল আইটেমটা রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে দিন সকালবেলা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার হাজব্যান্ডের জন্মদিনের সকালবেলার ভিডিও ছিল। তো যেহেতু তার জন্মদিন ছিল, তাই সকালে ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করা যাক। তো সকালে সেদিন আমাদের বাঙালিদের প্রিয় লুচি বানিয়ে নিচ্ছিলাম। লুচি বানানোটা বেসিক জিনিস আর কি। একটু ময়দা নিয়েছিলাম, তার সাথে তেল লবণ সব কিছু মিশিয়ে ময়ানটা বানিয়ে নিয়েছিলাম, আর ছোট ছোট করে লেচি কেটে সেগুলো বেলে নিয়েছিলাম। কীভাবে বানিয়েছি সেটা পুরোটা ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেহেতু একা হাতে কাজ করছি সব কিছু বেলে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। লুচিগুলো আমি একটু বড় বড় সাইজেরই বানিয়েছিলাম, কারণ আমাদের বড় সাইজের লুচি খেতেই ভালো লাগে। আর লুচিটা হবে একটু খাস্তা, মানে মুচমুচে। এই মুচমুচে লুচিগুলো কিন্তু তেমন একটা ফুলে না, তাই এগুলো এমনই হচ্ছিল। কড়াইয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ডুবো তেলটার মধ্যে সবগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আমরা বাঙালিরা লুচি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, সেটা নিরামিষ তরকারি হোক, মাংস হোক বা অন্য কিছু। অনেকে লুচির সাথে সুজি খেতে পছন্দ করে, অনেকে বা নিরামিষ লাবড়া, আবার অনেকে মাংস। আমাদের কাছে কিন্তু নিরামিষ লাবড়া দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের তো নিরামিষ লাবড়া আর লুচি খেতে অনেক বেশি ভালো লাগে, তাই সেদিন তার বার্থডের জন্য স্পেশাল এই নাস্তাটা বানিয়েছিলাম সকালবেলা। লুচি জিনিসটা সাধারণত স্পেশাল কোনো দিন ছাড়া বানানোই হয়ে থাকে না। লুচি জিনিসটা যেহেতু রিচ খাবার, তাই স্পেশাল দিন ছাড়া বানানো হয় না। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পার্বণের মধ্যে লুচিটা বানানো হয়ে থাকে, এমনি এতটা বানানো হয়ে থাকে না। তো সবগুলো লুচি আমি কড়া করে ভেজে নিচ্ছিলাম, যেন একটু লাল লাল হয় আর মুচমুচে হয়। আর যেহেতু এটা খাস্তা লুচি বানাচ্ছিলাম, তাই একটু মুচমুচে হবেই। একে একে সবগুলো লুচি আমি ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম। লুচিগুলো হালকা হালকা ফুলে উঠছিল, তবে পুরোটা ফুলে উঠছিল না। এটা যেহেতু ফুলকো লুচি না, খাস্তা লুচি, তাই এমন একটু চ্যাপটা চ্যাপটে হচ্ছিল। লুচি ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না। লেচি কেটে ছোট ছোট করে বেলে নিলেই এরপর ডুবো তেলে ছেড়ে দিলে লুচি রেডি। এর সাথে খাওয়ার জন্য যে নিরামিষ লাবড়াটা রান্না করেছিলাম, সেটা রেসিপিটাও তোমাদের সাথে কালকে শেয়ারই করেছি। তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। বিভিন্ন রকমের পাঁচমিশালি সবজি দিয়ে এই নিরামিষ লাবড়াটা রান্না করেছিলাম। তার সাথে দিয়েছিলাম ডালের বড়ি। ডালের বড়ি দেওয়াতে কিন্তু নিরামিষ লাবড়াটা খেতে দারুণ হয়েছিল। আমি এই সবজি রান্নাটাতে কিছু শীতকালীন সবজিও ব্যবহার করেছিলাম, যেমন সিম, তার সাথে ফুলকপি, আরও অন্যান্য সবজি যা যা আছে। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মুচমুচে খাস্তা লুচি একদম রেডি। সবগুলো লুচি একে একে করে ভেজে তুলে নিয়েছিলাম। লুচিগুলো একদম গরম গরম ছিল আর মুচমুচে ছিল। নিরামিষ লাবড়া, তার সাথে মুচমুচে কুড়মুড়ে খাস্তা লুচি সবকিছু একসাথে সুন্দর করে প্লেটে বেড়ে নিব। একটা বাটির মধ্যে আমি সুন্দর করে নিরামিষ লাবড়াটা বেড়ে নিয়েছিলাম। যেই দিন আমাদের বাসায় এই লুচিটা রান্না করা হয়, সেদিন লুচির সাথে নিরামিষ লাবড়াটা একটু বেশিই লাগে, তাই বাটিতে অনেকটা পরিমাণে নিরামিষ লাবড়া নিয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ডের যেহেতু বার্থডে ছিল, তার জন্য প্লেটটা বেড়ে নিচ্ছিলাম। যেহেতু তার জন্মদিন, তার জন্য স্পেশাল করে বেড়েই দিতে হবে। এখানে সুন্দর করে একটা বাটিতে নিরামিষ লাবড়া নিয়ে নিয়েছিলাম, তার সাথে লুচি নিয়ে নিলাম। আর সকালে আমরা প্রতিদিন ডিম সিদ্ধ খেয়ে থাকি, একটা ডিম সিদ্ধও নিয়ে নিলাম তার সাথে। আমার হাজব্যান্ডের জন্মদিনের স্পেশাল সকালের মজা মজা নাস্তা একদম রেডি। লুচির সাথে নিরামিষ লাবড়া একদম পারফেক্ট কম্বিনেশন। আমাদের বাঙালিদের কাছে এই খাবারটা কিন্তু অনেক প্রিয়। আমাদের বাঙালিদের এটা খেতে একদম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। সকাল সকাল এমন মজাদার নাস্তা থাকলে আর কি লাগে। গরম গরম মুচমুচে খাস্তা লুচির সাথে এক বাটি ভর্তি মজাদার নিরামিষ লাবড়া, তার সাথে ছিল ডিম সিদ্ধ। সবকিছু একদম পারফেক্ট কম্বিনেশন। নিরামিষ লাবড়া আর লুচি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।